নমস্কার, আমার নাম প্রতিম মণ্ডল। আজকেরও গল্প চ্যাট জিপিটি থেকে। শেষ ট্রেনের যাত্রী। শুরু করছি। রাত তখন প্রায় 10:30। শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 5-এ দাঁড়িয়ে আছে শেষ লোকাল ট্রেন। ট্রেন হুইসেল দিচ্ছে, প্ল্যাটফর্মের কোলাহল বাড়ছে, ইঞ্জিনের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকারের মাঝে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এক যুবক, নাম অর্ক। হাতে পুরানো চামড়ার ব্যাগ, চোখে একরাশ ক্লান্তি। কলকাতার ব্যস্ত অফিস জীবন থেকে মুক্তি পেয়ে আজ সে ফিরছে তার গ্রামের বাড়িতে। অর্ক নিজের মনে মনে ভাবছে, মাত্র আর 2 ঘন্টা, তারপর বাড়ি। মা তো বড্ড খুশি হবে আজ। ট্রেন হুইসেল দিচ্ছে এবং ধীরে গতিতে ট্রেন চলছে। ট্রেনের কামরা বেশ ফাঁকা। শুধু এক কোণের সিটে বসে আছে এক বৃদ্ধ। সাদা পাঞ্জাবি, মাথায় টাক, কিন্তু চোখ দুটো যেন অদ্ভুত এক উজ্জ্বলতায় ভরা। অর্ক ধীরে ধীরে তার পাশে গিয়ে বসল। বৃদ্ধ জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ ছেলে? অর্ক বলল, বাড়ি কৃষ্ণনগর। বৃদ্ধ বলল, ভালো ভালো, বাড়ির টান বড় শক্তিশালী জিনিস, জানো তো? অর্ক একগাল হেসে, হ্যাঁ জানি। আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধ বলল, আমি বাড়ি ফিরছি। ট্রেনের গতি তখন ধীরে ধীরে বাড়ছে। কিছুক্ষণ পর অর্ক বুঝতে পারে বৃদ্ধের কথা বলার ধরনটা যেন একটু অদ্ভুত, যেন এক অন্য যুগেরই মানুষ। তখন ট্রেন হঠাৎ ব্রেক দিল এবং হালকা বাতাসে শব্দ হচ্ছে। ট্রেন পরের স্টেশনে পৌঁছালো। বৃদ্ধ উঠে দাঁড়ালো। বৃদ্ধ বলল, আমার স্টেশন এসে গেছে। তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো ছেলে। বৃদ্ধ ট্রেন থেকে নামলেন। অর্ক জানলার বাইরে দিয়ে তাকিয়ে দেখল, কিন্তু বাইরে কেউ নেই। স্টেশন ফাঁকা, শুধু এক পুরানো সাইনবোর্ড, বেলডাঙ্গা। ঝিঝি পোকার ডাক তখন ধীরে ধীরে পইছে। ট্রেন ধীরে ধীরে আবার ছাড়ছে। অর্ক একটু হতভম্ব। কয়েক সেকেন্ড আগে যেন বৃদ্ধ তার পাশে এসে গল্প করছিল। তিনি কোথায় গেলেন? কৌতূহলী হয়ে পাশের এক সহযাত্রীর দিকে তাকালো সে। অর্ক বলল, দাদা, এখানে এক বৃদ্ধ ছিলেন, সাদা পাঞ্জাবি পরা, উনি কোথায় গেলেন? সহযাত্রী অবাক হয়ে বলল, বৃদ্ধ? এই কামরায় তো শুরু থেকে আমি আর তুমিই ছিলে। ট্রেন তখন দ্রুতগামী আওয়াজ নিয়ে বয়ে চলেছে।